একটু কোরআনে এরকম আছে, কিন্তু আমরা যে আয়াত এখন মুসলমানরা আমল করছি সেটা কি? উযকুরু গযবাল্লাহি আলাইকুম আও নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম ইখওয়ানান فألقى بينكم العداوة والبغضاء فأصبحتم بغضب الله أعداء। আমাদের ক্ষেত্রে এই আয়াতটা নাউজুবিল্লাহ এরকম হচ্ছে, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, তোমরা ছিলে পরস্পরে ভাই ভাই। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের মুমিনদের অন্তরে অন্তরে আল্লাহ দ্বন্দ্ব দিয়ে দিলেন, অন্তরে অন্তরে কলহ দিয়ে দিলেন। আল্লাহর নিয়ামতে নয়, আল্লাহর গজব, আল্লাহ তোমাদের প্রতি ক্রোধান্বিত হয়ে আল্লাহ তোমাদের প্রতি রাগ করে তোমাদের অন্তরগুলোতে আল্লাহ কলহ দান করলেন। ফলে তোমরা আল্লাহর রাগের বশবর্তী হয়ে পরস্পরে হয়ে গেছো শত্রু। এরকম এখন আয়াতের চিত্র। কুনতুম ইখওয়ানান, আগে ছিলে তোমরা ভাই ভাই, সাহাবায়ে কেরাম ছিলেন ভাই ভাই, তাবিঈগণ ছিলেন ভাই ভাই, তাবিঈগণ ছিলেন ভাই ভাই, আইম্মাগণ ছিলেন ভাই ভাই। কিন্তু পরবর্তীতে তোমরা এমন অবস্থার মধ্যে পড়েছো, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এমন ভাবে রাগিয়েছো, এমন ভাবে আল্লাহকে তোমাদের অবস্থা দেখিয়েছো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের প্রতি গোসা হয়ে তোমাদের অন্তরের ভিতরে কলহ দান করলেন এবং বিচ্ছিন্নতা দান করলেন। ফলে তোমরা ভাই ভাই অবস্থা থেকে এখন তোমরা পরস্পরের শত্রু অবস্থায় বসবাস করছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ছি এই আয়াত আর আমল করছি এই আয়াত, যেটা বললাম এই আয়াত আমরা মুসলমান চেঞ্জ করেছি। ছেলে ভাই ভাই হয়ে গেছো শত্রুতে পরিণত হয়েছে। একদিন আমি চট্টগ্রাম যাচ্ছিলাম, প্রথম আমার চট্টগ্রাম সফর। ফকিরাপোল থেকে টিকিট করলাম, তখন গাড়িগুলো অ্যাভেলেবেল ছিল না, অনেক দিন আগের কথা, 2000-এর পরে, 1 বা 2 এরকম। এক ক্লাবের ভাই, ক্লাবের সদস্য ছিল উনি, সীতাকুণ্ড, হ্যাঁ জায়গাটার নাম মনে পড়েছে, সীতাকুণ্ড আছে না? সীতাকুণ্ডের এক ক্লাবের সদস্য উনি। সৌদি আরবে চাকরি করতে যে দেশে ছিলেন ক্লাবের সদস্য, আর ওই দেশে যে হয়েছেন দাওয়াত সেন্টারের সদস্য, ইসলামী দাওয়াত সেন্টারের সদস্য। ওখানে লেখাপড়া করে আলহামদুলিল্লাহ তার বেশ অনুভূতি চেঞ্জ হয়ে গেছে। দেশে এসে আমি নিজেও একবার সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের দাওয়াতে 19 দিনের সফরে গেছিলাম। বিভিন্ন দাওয়াত সেন্টারে আমি বক্তব্য রেখেছি। জুবাইল দাওয়াত সেন্টারে 4টা মতো মাহফিল করেছি। দাম্মাম প্রধান যেটা দাওয়াত সেন্টার, প্রথম দাওয়াত সেন্টার হয়, সেই দাওয়াত সেন্টারের প্রধান বক্তা আলোচক হিসেবে আমি বক্তব্য রেখেছি। মক্কা দাওয়াত সেন্টারের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রেখেছিলাম। তারপরে আলহামদুলিল্লাহ রিয়াদে প্রায় 7টা দাওয়াত সেন্টারে আমি প্রধান বক্তা হিসেবে ওখানে বক্তৃতা করেছিলাম। মদিনায় যে অ্যারেঞ্জমেন্টটা ছিল আমি যে পৌঁছতে পারি নাই সময় মতো, ফ্লাইট মিস করেছিলাম, ডিলে তার হয়নি। ওখানে পরিচয় হয়েছিল আল জুবাইল দাওয়াত সেন্টারে এক ভাই, সীতাকুণ্ডের ক্লাবের সদস্য আর আল জুবাইলের দাওয়াত সেন্টারের সদস্য, ইসলামী দাওয়াত সেন্টার। আল্লাহু আকবার। এখানে এসে উনি দেখলেন যে এই ক্লাবে অনেকগুলো আমার মতো যুবক ভাই আছে। আমি যেমন সৌদি আরবে যে জুবাইল দাওয়াত সেন্টার থেকে কোরআন এবং হাদিসের জ্ঞানে আলোকিত হতে পেরেছি, আমি যেমন নিজে এক ধরনের গুমরাহির মধ্যে ছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে হেদায়েত দান করেছে।
তা আমার ভাইদেরকেও তো আল্লাহ এরকম রহমত করতে পারেন। তো উনি আমাকে দাওয়াত দিলেন দেশে। আমি সীতাকুণ্ড যাচ্ছি, ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোচনা রাখবো, এরকম পরিবেশ সৃষ্টি করেছে। যাচ্ছি, ফকিরাপোল থেকে টিকিট করেছি, 1 ঘন্টা পরে বাস ছাড়বে বা 2 ঘন্টা পর। তো আমি একটু ঘুরে ফিরে এসে কাউন্টারে বলছি, ভাই বাসের আর কতটুকু, বাস কোথায়? তো বলছে, আপনি কি আমাদের বাসের টিকিট করেছিলেন নাকি? টিকিটটা ফেরত দেন, টিকিট ফেরত দেন। দিলাম, এই যে এই টাকা রিটার্ন নেন। কেন, কি হলো ভাই? সর্বনাশ হয়ে যাবে, আমার প্রোগ্রাম অনেকদিন যাবত এটার আয়োজন চলছে, সম্পূর্ণ রেডি, আমি যাব আর ওখানে লেকচার দিয়ে আবার চলে আসবো, এটা পিছানোর কোনো কায়দা নাই। বলছে, আমার বাস শুধু না, আমাদের গাড়ি না, কোনো গাড়ি যাচ্ছে না চট্টগ্রাম। কি হয়েছে? বলছে, ওই কাশপুর ব্রিজ পার হয়ে কোন একটা জায়গায়, বলছে কি বলে, দেওয়ানবাগি পীর সাহেবের মুরিদ এবং চরমনাই পীর সাহেবের মুরিদরা যুদ্ধ করে একেবারে রাস্তা রাঙিয়ে ফেলেছে, রক্তাক্ত অবস্থা, গাড়ি ঘোড়া ভাঙচুর করে একাকার করে ফেলেছে। আজকে সারাদিনও হয়তো বাস ছাড়বে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা কারা? মুসলমান না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরই ভাই ভাই। এতক্ষণ যেই হাদিস শুনলেন, যেই কোরআনের আয়াত শুনলেন, যেই মহব্বতের চিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন, এই চিত্রের সাথে এই মুসলমানদের মিল পাওয়া যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোনো ইজতিহাদি ভুল নয়, এই হলো বাস্তবতা। আর হলো না যাওয়া। তখন মোবাইলও এত অ্যাভেলেবেল না, ভাইকে বলে দিলাম, যার যাওয়া হলো না। কি কারণে যাওয়া হলো না? খুব ভালো সুখকর কোন কারণ এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা আরশিদহুম, আল্লাহুম্মা আসলিহহুম, আল্লাহুম্মা আসলিহ যাতা বাইনিহিম, আল্লাহুম্মা আসলিহ যাতা বাইনিহিম, আল্লাহুম্মা নাওয়িরহুম বিনুরিকা, আল্লাহুম্মা নাওয়িরহুম বিনুরি কালামিকা আল কুরআনুল কারীম ওয়া সুন্নাতিল হাবিব আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ফাহিমহুম, আল্লাহুম্মা আসলিহহুম, আসলিহ যাতা বাইনিহিম। তাদের জন্য দোয়া, দোয়া ছাড়া কোনো উপায় নেই। বন্ধুগণ, এই হলো বাস্তব অবস্থা। আমাদেরকে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।